দেশে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। আগামী নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে ঘনিষ্ঠতা বাড়ছে অন্যান্য ইসলামিক দলগুলোর। মতপার্থক্য ভুলে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপে হাঁটছে তারা। তবে কি নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হতে যাচ্ছে ইসলামিক দলগুলো? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইসলামিক আমাদের সমন্বয় দলগুলোকে নিয়ে ঐক্য করার চেষ্টা আমরা করতেছি, অভ্যুত আছে। এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক মিত্রতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এক সময়ের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী পৃথকভাবে দুটি জোট গঠনের প্রক্রিয়া এগোচ্ছে। এর মধ্যে জামায়াতের উদ্যোগ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর দিকে। একই আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত পার্থক্য থাকতেই পারে। ইভেন একই দলের ভিতরেও মত পার্থক্য থাকে, তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না। বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন, আমরাও ফিল করি। তবে সময় মতোই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত। জামায়াতের বাইরে অন্যান্য বড় ইসলামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন, খেলাফতে আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, জাকের পার্টি, নিজামে ইসলাম পার্টি ও তরিকত ফেডারেশন। অতীতে ভোটের রাজনীতিতে বড় দলগুলো ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট করে সমীকরণ তৈরি করেছে। সম্প্রতি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সম্পর্ক উন্নয়নের কিছু পদক্ষেপ দেখা গেছে। গত মঙ্গলবার বরিশালের চরমোনাইয়ে গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এটি ছিল দুই দলের মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি তাৎপর্যপূর্ণ দিক। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন, একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নাই। দীর্ঘদিনের আদর্শগত মতপার্থক্য থাকা সত্ত্বেও এমন আতিথেয়তা দল দুটির ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলো এক ছাতার নিচে আসার চেষ্টা করছে। দলগুলোর দাবি, একটি নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। গত কয়েক মাসে জামায়াতে ইসলামীর নেতৃত্বে কওমি মাদ্রাসা ভিত্তিক এবং অন্যান্য ধর্মভিত্তিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক হয়েছে। জানা গেছে মূলধারার 7টি ইসলামী দলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে জামায়াতে ইসলামী। পাশাপাশি অনিবন্ধিত দল এবং আওয়ামী শাসনামলে নির্যাতনের শিকার আলেমদের সঙ্গেও মতবিনিময় চলছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে জামায়াতের সক্রিয়তা বেড়েছে। বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তাদের একটি ইসলামিক জোট গঠনের প্রক্রিয়া স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য আগামী নির্বাচনে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে এটি আদর্শিক জোট নাকি কেবল নির্বাচনী সমঝোতায় সীমাবদ্ধ থাকবে তা সময়ই বলে দেবে। আরিফ হাসান, এটিএন নিউজ।